যাক, এখন 1 বস্তা হিরে, চুনি, পান্না, জহর, 1 বস্তা মুক্ত আর 3 বস্তা মোহরে নিয়ে যায়। তারপর আমারই তো তোষাখানা, যখন খুশি এসে সব নিয়ে যাব। কিন্তু কি সর্বনাশ, কি বলে দৌড় খুলতে হয়? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মানুষ খেতে না পেলে কি করে? খায় 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 খা। কই, দৌড় খুলে না তো? ওরে বাবা, কি করলাম? খেতে না পেলে লোকে কি করে? মোর বয়, চাকর হয়, চুরি করে, বাটপারি করে। না না না, সেটা তো একটা ফলের নাম। আম ফাঁক, জাম ফাঁক, লিচু ফাঁক। ওরে বাবা রে, কি হলো রে? গম ফাঁক, অরস ফাঁক, মটর ফাঁক, ভুট্টা ফাঁক। আরে কিসে দৌড় খুলে? কেউ বলে দে না রে, বলে দে, আমি তোকে সাথ দেবো, তোর গলা নামো। আলি, ওরে প্রাণের ভাই আলি, বলে দে না রে ভাই, বলে দে। যত লেখা ছিল পিতা মাতা দ্বারা সুতা সুতে রাখি, এখনই মুদিতে হবে দুয়াখি। যত লেখা ছিল সকলে কে যেন কি বলছে? আলি, আলি, তুই শুধু সংকেত জানিস, আমায় বলে দে। দে ভাই, মেহরবানি করে দৌড় খুলে দে, দৌড় খুলে দে, দৌড় খুলে দে। আঙুর ফাঁক, পেস্তা ফাঁক, বেদানা ফাঁক, কিসমিস ফাঁক, আল্লাহ দয় ফাঁক, ফাঁক, ফাঁক। চিচিং ফাঁক। আলি এলি, তোমরা কে? চিনতে পারছো না? তোমার বাবা। মর্জিনা, মর্জিনা। কি বিবি সাহেব? দুপুর গেল, সন্ধে গেল, রাত এলো, আর কখন সে আসবে মর্জিনা? আসবে বিবি সাহেব, কাসিম সাহেব ঠিক আসবে। আমার কেমন কেমন করছে কেন, আমার কেমন কেমন করছে কেন, আমার চোখ ছল ছল, পাক টাল টাল, রাত কেন টান টান, আমার চোখ ছল ছল, পাক টাল টাল, রাত কেন টান টান, আমার কেমন কেমন করছে কেন। আমার শিউরে শিউরে উঠছে কেন গা, খালি হৃদয় করতেছে খা খা, আমার শিউরে শিউরে উঠছে কেন গা, খালি হৃদয় করতেছে খা খা, আমার হাড় মাড় মুখ ধর ধর, প্রাণ কেন ছন ছন, আমার হাড় মাড় মুখ ধর ধর, প্রাণ কেন ছন ছন, এমন ছটপটানি প্রাণ ঘোরানি কি চাই অলক্ষণ, আমার কেমন কেমন করছে কেন মন, আমার কেমন কেমন করছে কেন মন। এ আমি কি করলাম? কেন পরের ধন থেকে হিংসে করলাম? মোহরের লোভে কেন তাকে বনে যেতে দিলাম? কেন বললাম না তুমি আমার মোহর? স্থির হও বিবি সাহেব, স্থির হও। আর
আলী সাহেবকে ডাকতে পাঠিয়েছিস? আবদাল্লাহ ডাকতে গেছে। সাকিনা বিবি, ও গো আলী ভাই গো, ও গো আলী ভাই, থামো থামো থামো। থামতে যে পারছি না গো। ও গো আমার প্রাণের কাশিম যে এখনো এলো না। আচ্ছা, আমি তার খবর নিতে যাচ্ছি। তুমি কান্নাকাটি করে গোল বাঁধিও না, বিপদ ঘটবে। আমি চলি। ও আমার কি হলো মর্জিনা, আমি যে কার আশা ছাড়তে পারছি না। ভালোবাসে তাই ভালোবাসিতে আসে, আমি যে বেসেছি ভালো, সে বাসা সে ভালোবাসে। এমন মুশগুল হয়ে কি ভাবছিস মর্জিনা? আজ করে বল দেখি। বললো তুই ভাবছিস আবদাল্লার মতো একটা সুপুরুষ পাই তো শাদি করি, তাই না? কাজ কেসে গিয়েছিস বটে, তবে ধরতে পারিস নি। আমি ভাবছিলাম আবদাল্লাহ মরে গেলে গোর দেবে কে? কেন তুই দিতে পারবি না? আমার বয়ে গেছে। বটে। আর হুসেন সাহেব বললে চুপ বাজি। বাবা, কেউটে সাহেবের মতো ফোঁস করে উঠলি, বলে ওইখানে আতের ঘর নাকি? তবে একটা দুঃখের খবর শোন। কি? আলী সাহেবের বাড়িতে সত্যি কে মরেছে। হ্যাঁ, শুনে এলাম ফতিমা বিবি কাঁদছে, হুসেন রে হুসেন রে। হ্যাঁ, চুপ রহ, ঝুটবাদ। আমি নিজের কানে শুনে এলাম, তোমারও তুমি আমি শুনবো কেন চান? বলিস কি আবদাল্লাহ? বাবা, বসে পড়লি যে মর্জিনা, তুই বসে বসেই শোন। না, আর আমি শুনবো না। শুনবো না বললে ছাড়বে কি বিবি যান? ফতিমা বিবি যেমন হুসেন রে বলে ডাক ফুকরে উঠেছে, অমনি আলী সাহেব তার মুখে থাবা দিতে লেগেছে। আবদাল্লাহ, আবদাল্লাহ তুই সরে যা। হ্যাঁ যাচ্ছি, কথাটা শেষ করেই যাচ্ছি। তারপর হুসেন তো এলো। কি বললি? তোর কি লাভ মেরে উঠলি যে? হুসেন এলো বলে এলো, একেবারে মর্জিনা বিবির রক ঘেসে। আবদাল্লাহ, তোর গল্পটা বড় মিষ্টি লাগছে রে। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লাহ, আবদাল্লাহ কাল না তোকে আমি পোলাও খাওয়াবো। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লাহ, কাল তোর সব কাজ আমি করে দেব। আচ্ছা, তারপর হুসেন তো মরলো। আমার বাবা, কিনে ফেললে যে মর্জিনা। মার্জিনা, আরে মার্জিনা। হুসেন সাহেবজি তাহলে মরেনি। দাঁড়া বুদ্ধ, তোকে আমি দেখাচ্ছি মজা। পালাই বাবা। মার্জিনা, মার্জিনা। কি হয়েছে মার্জিনা? তোমার চোখে জল কেন? কেন তা তুমি কি বুঝবে হুসেন সাহেব? ছি ছি, একই কথা মার্জিনা। তোমার বাপকে ডেকে আমার এখনই বেঁচে ফেলো। ও আবার কি কথা? না, আমার তর সইছে না। আরে চলে আয় খদ্দের, এক পয়সায় বাঁধি শোনো যায়। শোনো শোনো, এক দো খদ্দের, চলে আয় চলে আয়। আহা, কি এসব কি সব বলছো? কি হয়েছে তোমার? আমি কেঁদে মরি আর তুমি এমনি নিষ্ঠুর যে তোমার চোখে জল নেই। নেই? কে বললে নেই? আমার চোখের জলে সারা দুনিয়া ভেসে গেল, তবু মর্জিনার মন ভিজল না। কিন্তু হুসেন, কি মর্জিনা? আমি বাঁধি, তুমি আমার মনির। না, তুমি আমার কলিজা। আমি আমি তোমার চরণের ছায়া স্পর্শের যোগ্য নই। না মর্জিনা, তুমি রানী। মর্জিনা, তুমি রানী। কিন্তু শোনো, ওসব কথা এখন থাক। জানো, এইমাত্র বাবা জঙ্গল থেকে ফিরেছে, কাশেম চাচার 4 ভাগে করে কাটা লাশ নিয়ে। চুপ, লোক জানাজানির ভয় আছে। কাটা লাশ সেলাই না করে তো আর গোর দেওয়া যাবে না। তুই এক কাজ কর মর্জিনা, বাজারের ওধারে বাবা মুস্তাফা বলে একজন ওস্তাদ জামার আছে, তাকে নিয়ে আয়। একটু চালাকি করে আনিস, যেন সন্দেহ না করে। আচ্ছা।
টাকা পাইয়ে দে, 2 আনার জল পাই, 4 পয়সার আন্ডা, 4 পয়সার চানাচুর আর 4 আনার খিচুড়ি কিনে খাই। বাবা মুস্তাফা, কি বিবি সাহেব? তোমার দোকানে একটু বসবো? সেই কি বিবি সাহেব, আমার জুতোর দোকান। তোমার দোকানে গড়াগড়ি খাবো। করো কি বৌনির সময়, দোহাই তোমার। তবে আমি কি করি বাবা মুস্তাফা? তোমার কি হয়েছে বিবি সাহেব? পিয়ার মরেছে বুঝি? তবে পিয়ার আর কারোর সাথে আসলাই করেছে? বাবা মুস্তাফা, তুমি কি পীর? ঠিক ধরেছ, তুমি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো। অতটা পারি না বিবি সাহেব, তবে কাটা শরীর বেমালুম জুড়ে দিতে পারি। পারো? তাহলে এই বায়না নাও, আমার সঙ্গে এসো। একটা মোহর পায় না, এ ব্যতীত সামান্য নয়। ভাবছো কি? ওঠো, পথে কিন্তু তোমার চোখে রুমাল বেঁধে নিয়ে যাব। মরে যাব শাহজাদি, মরে যাব। আমি গরিব, মেরো না। ভয় কি? বাবা মুস্তাফা, আমার মুখখানা দেখলে কি খুনে বলে বোধহয়? না না না, তা কি হয়, তা কি হয়? আমার চোখে কি দুষ্টুমি মাখানো? কি বললি? বাবা মুস্তাফা আমার মস্ত মান। তা বুঝেছি বিবি সাহেব। যন্ত্রপাতি নিলাম না, না চোখ বাঁধো, আমি তোমার গোলাম। বাবা মুস্তাফা, তুমি বড় আছাদ। কেন বিবি চান আমাকে আসমানে তুলছো? বাবা মুস্তাফা, আসমানে তুলছি, আসমানেই রাখবো, ফেলবো না। না এখন চলো তো। हमें छोड़ दे रे सैया, छोड़ दे रे, मैं नहीं जाने दुनियादारी। हमें छोड़ दे रे सैया, छोड़ दे रे, मैं नहीं जाने दुनियादारी। जरा बारिश गीत नहीं होगा तेरा, गीत झक मारी हो मिया। जरा बारिश गीत नहीं होगा तेरा, गीत झक मारी। हमें छोड़ दे रे सैया, छोड़ दे रे, मैं नहीं जाने दुनियादारी। घर को मजा उड़ावे, बेईमान को ऐसा है दादादारी। बेईमान को हो मिया, बेईमान को हो मिया, बेईमान को ऐसा है दादादारी। हमें छोड़ दे रे सैया, छोड़ दे रे, मैं नहीं जाने दुनियादारी। हमें छोड़ दे रे सैया, छोड़ दे रे, मैं नहीं जाने। সর্দার, কি ব্যাপার? সেই লাশটা নেই? হ্যাঁ, সে কি? সর্দার, বাটপার, জবর বাটপার, মান সামার। ये क्या बात? माँ तजुर्बात
और हमारा साथ मथुरा तो साथ आसामी फेरा सरदार आसामी फेरा लाश गायब। कितना होशियार तभी गुनाहगार। শোনো, চোর গ্রেপ্তার করতেই হবে, না করলে আমাদের নিস্তার নেই। তোমাদের মধ্যে কে যাবে? আমি যাবো সর্দার। হালাত করো, চোরকে ধরতে না পারলে তোমাদের গাল জানা যাবে। ভুল আছে সর্দার। ঠিক যাচ্ছে তো বাবা মুস্তাফা? ঠিকই যাচ্ছে। বাবা মুস্তাফা, তুমি অমন হুঁশিয়ার, তোমাকে একটা ছুকরি এসে ঘোল খাইয়ে গেল। দেখতে খুবসুরত ছিল বুঝি? আরে ভাই, সে কথা আর তুলিস কেন? শেষকালে কি পথ ভুলে মরবো না খানায় পড়বো? না না, সে কাজ নেই। তুমি তুমি ঠিক ঠিক পা ফেলে চলো। সকালবেলা দোকানে বসে আছি, এমন সময় নহবত সানায়ের আওয়াজ যেন কানে এলো। বাবা মুস্তাফা, মনে হলো বউটা বুঝি প্রাণের চারিধারে পাক মারছে। বাবা মুস্তাফা, মুখ তুলে দেখি, ও কি বলবো ভাই, পানপানা মুখ, গোলাপি রঙের ঠোঁট, তাই মজাদার হাসি, পটল চেরা চোখে জাদু মাখানো ধার, দেখে মাথাটা আমার বন 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 করে ঘুরে গেল। বাবা মুস্তাফা, তুমি ডাল খাচ্ছ? আমি তো বুড়ো, নজর গেছে। কিন্তু বাবা, তোমার তারিফ দিয়ে খুঁজে পেতে আমাকে ঠিক বার করেছ তো। তোমার সন্ধান না পেলে কি আমার গদ্দান থাকতো? কিন্তু আর কত দূর? থামো বাবা থামো, মনে হচ্ছে এইখানে এসে থেমেছিলাম। দেখো তো সামনে একটা বাড়ি আছে কিনা। সেলাম বাবা মুস্তাফা, তোমার খাওয়ার বটে। নাও, চোখের বাঁধন খোলো। এই না বলছিস? আদা ভাই, আদা, চলি। তাই তো, আশেপাশে সব বাড়িতে এক ধরনের, কি করে চিনব? এক কাজ করে যাক, এই বাড়িটার দরজায়